ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? রুদ্র গল্প সিজন 2 পার্ট 5 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। কুহিলিকা বলল, যা দুষ্ট, কেউ এইভাবে বলে? রুদ্র বলল, কেন, আমি কি আমার ভালোবাসাকে বলতে পারি না কি? কুহিলিকা বলল, অবশ্যই পারো। রুদ্র বলল, জান, আমরা কি এখন বিয়ে করতে পারি না? মানে বলতে চাচ্ছিলাম বিয়ে করে রাখবো শুধুমাত্র। কুহিলিকা বলল, মানে এখন বিয়ে কেন? রুদ্র বলল, আমার ভয় লাগে যদি হাসির কিছু একটা কাহিনী ঘটায়, তাই। কুহিলিকা বলল, কেন, আমাকে বিশ্বাস করো না? রুদ্র বলল, করি, কিন্তু এখন বিয়ে করলে সমস্যা কি? কুহিলিকা বলল, এখন না প্লিজ, আমার বাবা মা জানলে সমস্যা হবে অনেক। রুদ্র বলল, ভালো। এরপর থেকে কুহিলিকা ও রুদ্রর প্রেম এভাবেই চলতে থাকে বেশ কয়েক মাস। এরই মধ্যে মিতু আরো অনেক সমস্যা সৃষ্টি করছিল, তবু রুদ্র কুহিলিকাকে ছেড়ে দেয়নি। সারাদিন কলেজ করে আসার পর সারা রাত কথা বলতো রুদ্র ও কুহিলিকা। একেবারে রুদ্র কুহিলিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এতে রুদ্রর পড়াশোনা অনেক খারাপ হতে থাকে দিন দিন। এক পর্যায়ে কলেজে পরীক্ষা শুরু হয়। এতে রুদ্রর একটু খারাপ হয়েছিল, কারণ কুহিলিকাকে সময় দিতে গিয়ে পড়াশোনা তেমন একটু হয়নি। তবু এতে কোনো মন খারাপ করেনি রুদ্র, কারণ সে কুহিলিকাকে অসম্ভব ভালোবাসে। পরীক্ষার 1 মাস পরে রেজাল্টের দিন। রুদ্র বলল, আজ তো রেজাল্ট দিবে কুহিলিকা? কুহিলিকা বলল, জানি, বলতে হবে না আমাকে। রুদ্র বলল, তুমি কি আমার উপর রেগে আছো নাকি অন্য কিছু কাহিনী? কুহিলিকা বলল, আরে না, তেমন কিছু না। রুদ্র বলল, কুহিলিকা, রেজাল্টের পর ঘুরতে যাব কোথাও, কি বলো তুমি? কুহিলিকা বলল, দেখি আগে কি হয়। রুদ্র বলল, ঠিক আছে। এরই মধ্যে ক্লাসে স্যার চলে আসে। এসেই বলতে থাকে, স্যার বলল, সবাই ভালো আছো তোমরা? সবাই বলল, হ্যাঁ ভালো আছি। স্যার বলল, তোমাদের একটু পরে রেজাল্ট দেব, তার আগে কিছু কথা বলে নেই। সবাই বলল, স্যার বলুন, কি বলবেন? স্যার বলল, তোমাদের মধ্যে কে ফার্স্ট হবে বলো? স্যারের কথাটি শুনে সবাই রুদ্রর দিকে তাকায় আর বলতে থাকে, স্যার, রুদ্রই ফার্স্ট হবে। স্যার বলল, তাই, ঠিক আছে, দেখি কে ফার্স্ট হয়। সবাই তো জানো, এই ফাইনাল পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে বিশ্ববিদ্যালয়ে কোনো চান্স নিয়ে ভর্তি হতে হবে না, সোজা তার একটি সিট হয়ে যাবে। এই বিদ্যালয়ে কত শিক্ষার্থীদের যে মেধা পরীক্ষা নেওয়া হয় তারপরই চান্স পায়, আবার খুবই অল্প সিট, যার কারণে অনেকেই বাধা পড়ে। স্যারের মুখে এই কথাটি শুনে সবাই বেশ আশ্চর্য হয়। সবাই বলে, স্যার, এখন রেজাল্টটা দিন প্লিজ, খুব জানতে ইচ্ছা করতেছে কে ফার্স্ট হয়েছে। স্যার বলল, ঠিক আছে, শোনো, তবে তোমাদের মধ্যে ফার্স্ট হয়েছে যে ব্যক্তি, তার নাম হলো। তারপর সবাই বলল, স্যার বলুন প্লিজ। স্যার বলল, তার নাম হলো কুহিলিকা। সবাই কুহিলিকার জন্য হাততালি দাও। স্যারের মুখে কুহিলিকার নামটি শুনে সবাই কুহিলিকাকে ঘিরে ধরে আর তার প্রশংসা করতে থাকে। স্যার বলল, এই সবাই মিলে নিজের জায়গায় গিয়ে বসো, আমি কিছু প্রশ্ন করব। স্যারের কথা মতো সবাই নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে। স্যার বলল, কুহিলিকা দাঁড়াও। স্যারের কথা মতো দাঁড়িয়ে যায়। কুহিলিকা বলল, স্যার বলুন। স্যার বলল, তুমি মনে হয় এবার অনেক পড়াশোনা করছো, তাই না? কুহিলিকা বলল, স্যার, অবশ্যই। স্যার বলল, যাক, তোমার অন্তত পরিশ্রমের জিনিসটা পেয়ে গেছো। কুহিলিকা বলল, স্যার, দোয়া করবেন আমার জন্য, আরও যেন এগিয়ে যেতে পারি। স্যার বলল, অবশ্যই, তুমি বসো। রুদ্র, তুমি দাঁড়াও এখন। রুদ্র বলল, স্যার বলুন। স্যার বলল, তুমি তো প্রতিবার ফার্স্ট হতে, কিন্তু এইবার ফাইনাল পরীক্ষায় তুমি 1 মো 2 মো 3 মো স্থানে আসতে পারলা না কেন? কারণটা কি জানতে পারি? রুদ্র বলল, আমি এইবার কম সময় দিয়েছি পড়াশোনায়, তাই হয়তো পারি নাই, কিন্তু সমস্যা নেই। স্যার বলল, ফার্স্ট হলে ভালো জায়গায় যেতে পারতে। রুদ্র বলল, জানি, যেতে পারি নাই, তাতে কি, আমার প্রিয় মানুষটা গেছে, এতেই আমি অনেক খুশি। স্যার বলল, ঠিক আছে, বসে পড়ো। এরপরে ক্লাস শেষ করে কুহিলিকা বাহিরে আসতেই রুদ্র বলল, কংগ্রাচুলেশনস কুহিলিকা। কুহিলিকা বলল, ধন্যবাদ। রুদ্র বলল, চলো ঘুরতে যাই এখন, তোমার অনেক ভালো লাগবে। কুহিলিকা বলল, আরে না, ঘুরতে যাব না, এখন বাসায় যেতে হবে আমাকে। রুদ্র বলল, তাই, আচ্ছা চলো। কুহিলিকা বলল, তুমি যাও, আমার লেট হবে, আমার বান্ধবীরা আমার বাসায় যাবে আজ। রুদ্র বলল, ঠিক আছে, সাবধানে যেও, আমি গেলাম তবে। কুহিলিকা বলল, ঠিক আছে, যাও। এরপরে রুদ্র যাওয়ার সাথে সাথে কুহিলিকার কাছে নিশি সহ আরও কিছু মেয়ে চলে আসে। নিশি বলল, এই কুহিলিকা, এখন ট্রিট দে আমাকে, আজকে আমার জন্য তোর স্বপ্ন পূরণ হলো। কুহিলিকা বলল, আরে পাগল হইলি কেন? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? নিশি বলল, আচ্ছা, একটি কথা বলি। কুহিলিকা বলল, একটা কেন, যত কথা খুশি বলতে পারিস। নিশি বলল, তুই কি সত্যি রুদ্রকে ভালোবাসিস? কুহিলিকা বলল, এই সম্পর্কে পরে জানাবো তোকে, এখন বাসায় যেতে হবে রে। নিশি বলল, ঠিক আছে, যা, আমরাও বাসায় চলে যাই।
এরপরে কুহিলিকা বাসায় এসেই কুহিলিকা বলল, মা বাবা তোমরা কোথায়? কুহিলিকার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। তারপর কুহিলিকার মা বলল, বল, এমন চিৎকার করতেছিস কেন, বুঝলাম না। কুহিলিকা বলল, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কুহিলিকার মা বলল, কি সত্যি? কুহিলিকা বলল, মা, আজ আমাদের রেজাল্ট দিল, আমি ফার্স্ট হয়েছি। কুহিলিকার মা বলল, তাই? বাহ, আমি জানতাম আমার মেয়েই ফার্স্ট হবে, আর কেউ হবে না। কুহিলিকা বলল, তোমাদের দোয়া ও ভালোবাসার কারণে হয়েছি মা। সন্তানের জন্য সব বাবা মারই দোয়া করে সব সময়। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আজ তোর পছন্দের সব কিছু রান্না করব। কুহিলিকা বলল, ঠিক আছে মা। এইদিকে রুদ্র বাসায় এসে বলল, জানো মা, একটি খুশির খবর আছে তোমার জন্য। রুদ্রের মা বলল, কি খবর শুনি? রুদ্র বলল, কুহিলিকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কি যে খুশি লাগতাছে আমার। রুদ্র মা বলল, তুই চান্স পাসনি? রুদ্র বলল, না, আমি চান্স পাইনি। আর আর একজন পেলেই হলো, আমি পাওয়া যেই কথা কুহিলিকা পাওয়া সেই কথা। রুদ্রের মা বলল, ওহ ভালো। রুদ্র বলল, তুমি খুশি হওনি মা? রুদ্রের মা বলল, অনেক খুশি হয়েছি। জানিস আজকেও মিতু আমাদের বাসায় এসেছিল। রুদ্র বলল, এই মেয়েকে নিয়ে তো মহা বিপদে পড়লাম আমি, যখন তখন বাসায় চলে আসে, আজকেই ওর মামাকে বলবো। রুদ্রের মা বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তাই বারবার আসে। রুদ্র বলল, কিন্তু মা, আমি তো ভালোবাসি না, আমি কুহিলিকাকে ভালোবাসি। রুদ্রের মা বলল, তো এরপরেই রুদ্র কুহিলিকাকে ফোন দেয়। রুদ্র বলল, হ্যালো কুহিলিকা। কুহিলিকা বলল, জি, কে বলতেছেন আপনি? রুদ্র বলল, এই আমি রুদ্র। কুহিলিকা বলল, ও সরি, বুঝতে পারি নাই আমি। রুদ্র বলল, কেন, আমার নাম্বার তো সেভ করাই আছে তোমার ফোনে, চিনতে পারবা না কেন শুনি? কুহিলিকা বলল, রাগ হচ্ছে কেন, ভুল হতে পারে না মানুষের। রুদ্র বলল, আচ্ছা সরি। কুহিলিকা বলল, কি জন্য ফোন দিয়েছো বলো, আমার হাতে সময় কম। রুদ্র বলল, আশ্চর্য, তুমি এইভাবে কথা বলতেছো কেন, কি হয়েছে তোমার? কুহিলিকা বলল, কই কিছু না তো। রুদ্র বলল, কাল তোমাকে সারপ্রাইজ দিব, একটু তাড়াতাড়ি আসিও। কুহিলিকা বলল, ঠিক আছে, আমিও সারপ্রাইজ দিব তোমাকে। রুদ্র বলল, উফ, তাই বুঝি? কুহিলিকা বলল, অনেক বড় সারপ্রাইজ। বলল, ঠিক আছে, দেখবো কারটা বেশি সুন্দর হয়। কুহিলিকা বলল, ঠিক আছে, এখন ফোন রাখলাম, ঘুমিয়ে যাব আমি। রুদ্র বলল, ঠিক আছে, গুড নাইট। কুহিলিকা বলল, গুড নাইট। এরপরে আজকের মতো দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন রুদ্র সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে মাকে নিয়ে কলেজে যায়, গিয়ে কুহিলিকার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রুদ্র দেখতে পায় যে কুহিলিকা বেশ কয়েকটা, যেটা দেখার জন্য রুদ্র সহ তার মা প্রস্তুত ছিল না। রুদ্র বলল, মা, কুহিলিকা আসতেছে। রুদ্র মা বলল, কই, আমি তো দেখতেছি না, কোথায় কুহিলিকা? কথাটি শেষ হতে না হতেই কুহিলিকা একটি ছেলের বাইকের পিছনে বসে সেখানে চলে আসে। কুহিলিকা বলল, কি খবর রুদ্র? রুদ্র বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? কুহিলিকা বলল, এই তো ভালো। কি যেন সারপ্রাইজ দিবা আমাকে? ওয়েট, এই মহিলাটাকে চিনলাম না তো। ঠিক সেই সময় কুহিলিকার সঙ্গে থাকা সেই ছেলেটি বলে ওঠে, কে আবার হবে, হয়তো ফকির ভিক্ষা চাইতে এসেছে। রুদ্র বলল, জাস্ট সেট আপ, উনি আমার মা, ভদ্রভাবে কথা বলো। কুহিলিকা বলল, কিন্তু এমন ফকিরের ভেসে এসেছে কেন, বুঝলাম না। কুহিলিকার মুখে এই কথাটি শুনেই রুদ্র ভীষণ রেগে যায়। রুদ্র বলে, এইবার কিন্তু বেশি হচ্ছে কুহিলিকা, সাবধানে কথা বলো, উনি তোমার হবু শাশুড়ি। কুহিলিকা বলল, কি, আমার হবু শাশুড়ি? রুদ্র বলল, অবশ্যই। কুহিলিকা বলল, আচ্ছা বুঝলাম, এখন তোমার সারপ্রাইজ দাও। রুদ্র বলল, ডু ইউ ম্যারিড মি? কুহিলিকা বলল, নো। রুদ্র বলল, হোয়াট, তোমার সমস্যা কি? কুহিলিকা বলল, আমি তোমাকে বিয়ে করব কেন, সেটাই তো বুঝলাম না। রুদ্র বলল, কুহিলিকা অনেক মজা করছো, প্লিজ এখন সিরিয়াস হও। কুহিলিকা বলল, আমাকে কি পাগল মনে হয়? রুদ্র বলল, আশ্চর্য, পাগল মনে হবে কেন, তুমি সুস্থ একজন মানুষ। কুহিলিকা বলল, তাহলে পাগলের মতো কথা বলতেছো কেন আমাকে? রুদ্র বলল, ভাবছিলাম অনেক সুন্দরভাবে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা হলো না। কুহিলিকা বলল, ওহ। রুদ্র বলল, তুমি আমাকে ভালোবাসো না? কুহিলিকা বলল, তোমাকে ভালোবাসতে যাব কেন আমি? হ্যাঁ। রুদ্র বলল, তাহলে এতদিন যা করলে এই সব কি মিথ্যা? কুহিলিকা বলল, কি করছি? রুদ্র বলল, কি করছো মানে? তুমি যে এতদিন বললা রুদ্র আমি তোমাকে ভালোবাসি, এইসব কথা কি মিথ্যা? কুহিলিকা বলল, মিথ্যা। রুদ্র বলল, ও, আমি দেখতে কি খারাপ? কুহিলিকা বলল, হ্যাঁ, তুমি দেখতে সুন্দর, এই কথাটি কখন কেউ বলছে কি? রুদ্র বলল, ফাইজলামি করবা না তুমি না বলছিলা আমরা দুজন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব? কুহিলিকা বলল, বলছিলাম, কিন্তু তুমি তো প্রতিষ্ঠিত হতে পারলা না, শুধু আমি হয়েছি। রুদ্র বলল, বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে কি সব অতীত ভুলে গেলে? কুহিলিকা বলল, আমি অনেক ভেবে দেখলাম, তোমার সাথে আমার যায় না। রুদ্র বলল, কেন যায় না, জানতে পারি?
কুহিলিকা বলল, অবশ্যই জানতে পারো। তোমার শরীরে পোশাকটির দাম সর্বোচ্চ 150 টাকা, আর আমারটার দাম জানো 2000 টাকা। তুমি থাকো ভাঙ্গা টিনের ঘরে, আমি থাকি রাজপ্রাসাদে। তুমি এক মাসে ইনকাম করো 10,000 টাকা সর্বোচ্চ, আর আমি একদিনে শেষ করি 15 থেকে 20,000 টাকা। ভাবো তুমি কোথায় আর আমি কোথায়। আমি কখনো তোমাকে ভালোবাসিনি, শুধুমাত্র বন্ধু হয়েছিলাম। একটা জিনিস ভেবে দেখো, তোমাকে বিয়ে করলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না, ভালো পরিবেশে চলতে পারবো না। কুহিলিকার কথাটি শেষ হতে না হতেই রৌদ্রর মা ঠাস করে একটি থাপ্পড় দিয়ে বসে। রৌদ্রর মা ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলে, লজ্জা করে না তোর এইসব কথা বলতে? একটি ছেলের সাথে রাত দিন কথা বললেই তাকে সারা বাঁচবি না। আজ সেই মেয়েটা তুই এত কাহিনী করতাছিস। থাপ্পড়টি খেয়ে কুহিলিকা বেশ আশ্চর্য হয়ে যায়। কুহিলিকা বলল, এই তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস? কথাটি বলে কুহিলিকা রৌদ্রর মাকে থাপ্পড় মারতে যাবে, এমন সময় রৌদ্র হাত ধরে ফেলে আর রৌদ্র বলে, যদি একটা থাপ্পড় আমার মায়ের শরীরে পড়ে, আমার মতো খারাপ কিন্তু কেউ হবে না। কুহিলিকা বলল, এই ধর্ষকের ছেলে, তোর মা আমাকে কেন থাপ্পড় দিল? হ্যাঁ। রৌদ্র বলল, তুমি যে কাজ করছো তার জন্য এটাই কিছুই না, আরো কয়েকটি দেওয়ার দরকার ছিল। কুহিলিকা বলল, যা আমার চোখের সামনে থেকে চলে যা, তোর মতো ফকিন্নির মুখ আমি দেখতে চাই না। রৌদ্র বলল, যাবো, কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এতদিন নাটকের প্রতিশোধ নিব। কুহিলিকা বলল, হা, তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমার তোর সাথে সম্পর্ক ছিল? রৌদ্র বলল, তোর বান্ধবী নিশিকে ডাক দিয়ে প্রমাণ দিচ্ছি আমি। রৌদ্রর কথাটি শেষ হতে না হতেই নিশিও সেখানে উপস্থিত হয়। নিশি বলল, এই রৌদ্র, আমাকে এইসবের মধ্যে টানছো কেন শুনি? রৌদ্র বলল, নিশি তুমি বলো, আমার ও কুহিলিকার মধ্যে কি সম্পর্ক নেই? নিশি বলল, তোমরা দুজন ভালো বন্ধু, এটাই, আর কিছু না। রৌদ্র বলল, বাহ, তুমিও মিথ্যা বললে। কুহিলিকা বলল, এই ফকিন্নির ছেলে, ও মিথ্যা বলবে কেন? আসলে মানুষ ঠিকই বলে, কাউকে বসতে দিলে সে শুইতেও চায়। রৌদ্র বলল, কুহিলিকা, তোমাকে এতটাই বিশ্বাস করতাম যে আমি এমন বিশ্বাসটা আমার মাকেও করি না, কিন্তু সেই তুমি আমাকে এইভাবে ঠকালে ভাবতেই পারি না। জানো, তোমাকে ঘিরে অনেক স্বপ্ন বুনেছিলাম, যা তুমি পূরণ করতে দিলে না। তবে একটি কথা মনে রাখিও, কাউকে কাঁদিয়ে কেউ সুখে হতে পারে না। কুহিলিকা বলল, চুপ কর ভাই, তোর এই সব নীতি বাক্য অন্য কোথাও বলিস। রৌদ্র বলল, আসলে তুমি একটা বেয়াদব মেয়ে, তোমাকে বিশ্বাস করাটাই ভুল ছিল আমার। মা ঠিকই বলছিল, এই মেয়ে তোকে একদিন ছেড়ে যাবে, আজ সেটাই সত্যি হলো। কুহিলিকা বলল, এই ধর্ষকের ছেলে, আমাকে বেয়াদব বলার যোগ্যতা তোর আছে? চালাস তো নৌকা, ভাবনিস বিমানের। রৌদ্র বলল, বারবার ধর্ষকের ছেলে বলবা না। কুহিলিকা বলল, কেন, ধর্ষকের ছেলেকে আবার অন্য কিছু বলে নাকি? রৌদ্র বলল, মা চলো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। কুহিলিকা বলল, ওরে খেয়া খাটের মাঝি, ভয় পাইছস মনে হয়, যা আমার চোখের সামনে থেকে চলে যা। রৌদ্র বলল, আজ চলে যাচ্ছি, ঠিক একদিন এসে আমার পা ধরে ক্ষমা চাইবি এই ভুলের জন্য। কুহিলিকা বলল, এসব স্বপ্ন শুয়ে শুয়ে দেখিস, বাস্তবে দেখিস না। এরপরে রৌদ্র কান্না করতে করতে তার মাকে নিয়ে সেখান থেকে আসতে যাবে, এমন সময় কিছু ছেলে মোটর সাইকেল নিয়ে সেখানে চলে আসে। হাসিব বলল, কিরে রৌদ্র, তোর ভালোবাসার পাখি উড়াল দিল তো? মাথাটি ঘুরিয়ে দেখে যে হাসিব। রৌদ্র বলল, ভাই, তোমার কথাই সত্যি, যার পরিবারের শিক্ষা যেমন সে তেমনই হয়। হাসিব বলল, উফ, কত মারামারি করলি এই কুহিলিকার জন্য, আজ সেই মেয়েটাই তোকে ছেড়ে যাচ্ছে, ভাবতেই কষ্ট লাগতেছে। তোর বাবাকে হত্যা করলো, তবু কিছু বললি না, আর সে তোকে ধর্ষকের ছেলে বলল। রৌদ্র বলল, মা চলো এখান থেকে চলে যাই। রৌদ্র মা বলল, বাবারে, এই দুনিয়ার মানুষগুলো এখনো চিনতে পারলি না তুই। রৌদ্র বলল, আল্লাহ ওদের বিচার করবে মা, চলো। রমা বলল, কুহিলিকা, একটা কথা বলি, হয়তো সেটা অভিশাপও হতে পারে। আমি এই মুখ দিয়ে বলে গেলাম, তুই কখনো স্বামীর সুখ ভালোবাসা পাবি না। কুহিলিকা বলল, কখনো শুনছেন শুয়োরের দোয়ায় গরু মরে? অবশ্যই মরে না। রৌদ্র বলল, মা চলো না এখান থেকে প্লিজ। যাব, কিন্তু তার আগে এখানে আরো এক ব্যক্তি আছে, তার সঙ্গে তোর। রৌদ্র বলল, কি? রৌদ্রর মা বলল, ওয়েট কর আর একটু। রৌদ্র সহ সবাই সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে সেখানে রৌদ্র বলল, মা এখানে মিতু আসতেছে, ব্যাপার কি? রৌদ্র মা বলল, একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি তুই, মিতু কেন আসতেছে। সেখানে মিতু উপস্থিত হয়েই মিতু বলল, মা কেমন আছেন আপনি, আর আমি কি ঠিক টাইমে এসেছি? রৌদ্র বলল, মা মানে কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতাছি না আমি। রৌদ্র মা বলল, সব বুঝবি আস্তে আস্তে। আমি ভালো আছি, তুমি ভালো আছো মা?
মিতু বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। রুদ্রর মা বলল রুদ্র আজ থেকে তুই মিতুকেই ভালোবাসবি, ওর সঙ্গে তোর বিয়ে হবে। রুদ্র বলল কি বলছো এইসব তুমি, মিতুর সঙ্গে আমার বিয়ে হবে কেন? রুদ্রমা বলল কারণ মিতু তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রুদ্র বলল তুমি কেমন করে জানলে? রুদ্রর মা বলল শোন তবে, মনে আছে সেই দিনের কথা যেই দিন রিস্কায় তুই আর কুহিলিকা ঘুরতাছিলি, হঠাৎ মিতুর সঙ্গে তোদের ঝগড়া লাগে। আসসালামু আলাইকুম গাইস, যদি পার্ট 6 লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।